গল্পের নাম গলার। রচনা ও পাঠে আমি মিলনকান্তি সরকার। অবশেষে খুঁজে পাওয়া গেল। সারা বাড়ি হুলস্থুল। সেই সবে সকলের চায়ের কাপে চুমুক দিচ্ছে বারান্দায় বসে। মেজো পিসি এসেছে গতকাল বিকেলে। কালনার মেজো পিসি আজ প্রায় 3 বছর পর এলো। এসেছে তার ভাইপো বকুলের বাড়ি। বকুল আছে কাজের জায়গায় বিলাসপুরে। এবার পুজোর ছুটিতে এসেছিল 1 মাসের ছুটিতে। করোনার পর থেকে সব জায়গাতেই প্রায় ওর বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। মানুষের সেই যে ঘরে থাকা অভ্যেস হয়ে গেল, আজও সে একই। ঘরে আত্মীয়ের আসা আবার নিজেরা কারো বাড়ি যাওয়া সবাই প্রায় ভুলেই গেছে। তো এতদিন বাদে মেজো পিসি আসায় বাড়ির সবার বেশ আনন্দ। তার কথায় চা খেতে খেতে হচ্ছিল। এমন সময় পিসি ঘর থেকে বেরিয়ে বলল, হ্যাঁ গো রমা, আমার গলারটা দেখেছো? পিসিকে গলায় হাত বুলোতে দেখে রমা দেখল পিসির গলাটা ফাঁকা। তড়িঘড়ি করে উঠে দেখতে গেল ঘরে। গলারটা? হ্যাঁ পিসিমা, কোথায় খুলে রেখেছিলেন? হ্যাঁ দেখো দেখি, ওই খাটেই তো রেখেছিলাম। খানিকটা অদ্ভুত ঠেকল রমার কাছে। পিসিমার ভাইপো বকুলের স্ত্রী রমা। মনে উদ্বেগ তৈরি হলো তার। কালই পিসিমা এলেন, আর আজই সকাল সকাল পিসিমার গলারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কী হবে করে উদ্বেগ বাড়তে লাগলো। এত দামি জিনিস গলার খুলে রাখার কি প্রয়োজন? শোনার সাথে সাথে বারান্দায় বসে থাকা সকলেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিল। সকলেই জিজ্ঞাসা করলো একবার করে, কোথায় রাখা হয়েছিল? সর্বশেষ উত্তর হলো, বালিশের পাশে। বালিশ থেকে ওয়াড় খুলে বিছানার চাদর তুলে পিসিমার থাকার ঘরটিতে খোঁজ চলতে লাগলো। খাটের তলা, তোষকের তলা ঘেঁটে কোথাও কিছু পাওয়া গেল না। সকলের মুখে একটাই কথা, পড়তে অসুবিধে হলে না পড়লেই হলো, খোলা পড়ার কি দরকার। পিসিমার তেমন কোনো উদ্বেগ নেই। দিব্যে মুখ ধুয়ে এসে বসল বারান্দার চেয়ারটায়। পেলে গো বৌমা, ওই তো বালিশের পাশেই ছিল। এই যে দেখছি, দাঁড়ান, বালিশের কাছে নেই তো। আপনি রাত্রে খুলে রেখেছিলেন? হ্যাঁ গো, রাত্রির ঘুমোতে যাওয়ার আগে খুলে রেখে আবার সকালে গলিয়ে নিয়ে যাবেটা কোথায়? রমা ও আরও সকলে পিসিমার কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। অবাক কাণ্ড! এই প্রথম একজনকে দেখছি যিনি গলা আর কানের রোজ খোলা পড়া করেন। রমা বলল। ঘরে না পেয়ে এবার বাইরে খোঁজ। কি হলো, ঘরে নেই? একবার খুকুকে দেখো দেখি, সকালে আমার ঘরে ঢুকেছিল। ও যদি... পিসিমার কথা শুনে রমার মাথাটা গরম হয়ে গেল। নেহাতি গুরুজন মানুষ, তাই না হলে কি করে একটা বাচ্চার উপর এমনভাবে দোষ দিতে পারেন? কোনো আক্কেল জ্ঞান নেই? একটা দুধের শিশু, সেখানে পিসিমার গলারটা নিজের রাখার ঠিক নেই। খোলা পড়ার জিনিস কি ওটা? কাল যখন এলেন তখনও খেয়াল ছিল না পিসিমার গলায় কি ছিল? পিসিমা, রুনু কি করে? আপনার মনে হয় রুনু ওটা নিতে পারে? ও একটা দুধের শিশু। আপনি মনে করে দেখুন কোথায় আপনি রেখেছিলেন। আপনি অন্তত আমাকে দিতে পারতেন রাখতে। কালই এলেন আর আজকে কেমন? এই, কেউ কি দেখতে পেলে? আরে আমি কাকে আর ওটা রাখতে দেবো? আমি তো রোজই বালিশের পাশে রেখে ঘুমাই। আমি সকালেই খুকুকে দেখলাম, ও আমার কাছে ঠাম্মি ঠাম্মি করে এসেছিল। তখন আমি বিছানা থেকে উঠিনি। রমা এবার যার পর্নায় রেগে গিয়ে হাঁক দিল, এই লক্ষ্মী বৌদি, একবার এদিকে দেখো তো, রুনু কোথায়? ও কি করছে? কোন ঘরে? বাসন ছেড়ে উঠোন থেকে কাজের বউ লক্ষ্মী ছুটে এলো। কি হলো গো বৌদি, কিছু হয়েছে? বুনি, ওই তো পম্পার সাথে খেলছে বাগানে। যাও একবার ওকে নিয়ে এসে এক্ষুনি। গজগজ করতে লাগলো। ছোট বাচ্চাকে এইভাবে পিসিমা? একবার বকুলকে ফোন করে বলি, তোমার ধন্য পিসিমা, এই বয়সেও গলার কানের পরার শখ। ঠিকমতো রাখতে পারেন না তো পরার কি দরকার? খুলবেন, পরবেন, হারাবেন, আর ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত সন্দেহ করবেন। ফোনটা আনতে সে ঘরের ভিতরে গেল। এমন সময় কাজের বউ রুনুর হাত ধরে সদর দরজায় ঢুকতেই পিসিমা বলে উঠল, এই তো খুকু, দাও তো মা, তুমি এটা নিয়ে গেছিলে? তাই তো আমি বৌমাকে বলছি, যাবে কোথায়? পিসিমার কথা রমা ফোনটায় বকুলের নাম্বার ডায়াল করতে করতে শুনতে পেয়ে ফোন খাটে ছুঁড়ে দিয়ে ছুটে বেরিয়ে এলো। রমার মতো আরও সবাই পিসিমার কথা শুনে এদিক ওদিক থেকে দৌড়ে এলো। সকলে একসাথে রুনুকে দেখে একবার হক চকিয়ে গেল।
এতজনকে এইভাবে দেখে রুনুও কিছু না বুঝে ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। মা, মা, এই দেখো তুনান, আমি আয় তম্পা নান্না কইতি, মা তার ডাল, ঠাম্মা থাবে, বুই থাবে, তম্পা থাবে। পিসিমা তখন রুনুকে বলে, খুকু তুমি এটা দিয়ে রান্না করেছো? বাহ বাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো, এটা এবার আমাকে দাও, এটা তোমার উনান, বাহ বাহ। বলেই তার স্পন্ডেলাইটিসের কলারটা রুনুর হাত থেকে নিয়ে আবার চেয়ারে বসে পড়ল। আশেপাশে তখন চরম নিস্তব্ধতা, তার মাঝে শুনতে পাওয়া যাচ্ছে ওদিকের ঘরে মোবাইলে আওয়াজ হচ্ছে, হ্যালো, হ্যালো রমা, হ্যালো, হ্যালো রমা, হ্যালো রমা, বলো, হ্যালো, শুনতে পাচ্ছ? রমা এখনও যেমনকার তেমনই দাঁড়িয়ে আছে, তার কানে আর কোনো শব্দই যাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিসিমার হাতের দিকে। এই তাহলে পিসিমার গলার গল্পের এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই, অন্যান্যদের শেয়ার করবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি জিনিসের নিজস্ব নাম আছে, সেই নামই বলুন। যেমন গলার নয় বলুন মালা বা হার, কানের নয় বলুন দুল, আর নাকের নয় বলুন নাকছাবি। গল্পটি শোনার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।